মিয়ানমারের রাখাইনে সহিংস ঘটনায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের কক্সবাজারে পালিয়ে আসার ৮ বছর আজ। ২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর হত্যা নির্যাতনের মুখে ৭.৫ লাখের বেশি রোহিঙ্গা উখিয়া ও টেকনাফের বনভূমিতে আশ্রয় নেয়। আগে থেকে আশ্রয় নেয়া এবং নতুন করে আসা সহ ১৩ লাখের বেশি রোহিঙ্গা বর্তমানে ৩৩টি ক্যাম্পে বসবাস করছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সন্ত্রাস দমনের নামে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সেনাবাহিনীর জাতিগত হত্যা শুরু হলে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আসতে থাকে এই জনস্রোত। ২-৩ মাসের মধ্যেই উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয় ৩.৫ লাখের মতো রোহিঙ্গা। আগে পরে মিলিয়ে ১৩ লাখের বেশি রোহিঙ্গা ৩৩টি ক্যাম্পে অবস্থান নেয়। জাতিসংঘের তত্ত্বাবধানে নিশ্চিত করা হয় খাদ্য সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা। গত ১ বছরে নতুন করে আরও ১.৫ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে। তাদের নাগরিকত্ব, জাতিগত পরিচয়, জায়গা জমি ও গণহত্যার বিচারের নিশ্চয়তা না পেলে মিয়ানমারে গিয়ে আবারও সেনাবাহিনীর নির্যাতনের মুখে পড়তে চান না রোহিঙ্গারা। স্কুলের মাঝে ভরা উড়িব সেটা হুকুমতের হাম আছে ইন্টারন্যাশনাল কমিউনিটি লই বাংলাদেশের গভর্নমেন্ট লই সুন্দর করে একটা সলিউশন বাইর করে যদি আর দিতে বলি উই হ্যাড নেভার টু ব্যাক এগেইন। সমস্যার দ্রুত সমাধান না হলে রোহিঙ্গা ও স্থানীয়দের মধ্যে সংঘাত সহ নানা অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের। চাঁদাবাজি, মাদক, অপহরণ, মুক্তিপণ আদায় সহ নানা অপরাধের সাথে তারা জড়িত, যার কারণে আমরা স্থানীয় সবসময় একটা আতঙ্কে দিন যাপন করছি। এই রোহিঙ্গাদেরকে বিশ্ব দরবারে একটা বড় সম্মেলনের মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। রোহিঙ্গাদের সাথে ২৫ আগস্টকে গণহত্যা দিবস পালন করে তারা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চান বলে জানান কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার। আইসিজি এবং আইসিসিতে যে বিচার প্রক্রিয়া চলছে তার নিষ্পত্তি চাই, এটি হচ্ছে তাদের একটি প্রধান বক্তব্য। আরেকটি বক্তব্য হচ্ছে যে তারা সসম্মানে তাদের দেশে ফেরত যেতে চায়। মানবাধিকার, শান্তি ও নিরাপত্তার স্বার্থে দ্রুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনের দাবি সচেতন মহলের। সামার ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।